আমরা কিন্তু চলে এসেছি ব্যান্ডেল চার্চ কভার করার পরে ইমামবাড়ি। এটা হচ্ছে ইমামবাড়ির সামনে আমরা দাঁড়িয়ে এখন এটা ভিডিও করছি। তো এখান থেকে হচ্ছে সামনে ঢোকার গেট, আমরা ঢুকবো। আর এখানে কিন্তু ঢোকার টাইম হচ্ছে সকাল 8টা থেকে বিকাল 5টা, আর ঢোকার জন্য চার্জ লাগে 20 টাকা। তার উল্টো দিকেই কিন্তু এরকম টোটো স্ট্যান্ড রয়েছে। বন্ধুরা, এবার কিন্তু আমরা ভেতরে ঢুকছি। আর আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম, তো আমাদের বাইকটা কিন্তু এখানে পার্কিং করা রয়েছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে তোমরা বাইক পার্কিংটা সোজা দেখা যাচ্ছে, এখানে রাখা যাবে। আর এই যে আমার গাড়ি রাখা রয়েছে এখানে। এবার আমরা ভেতরে ঢুকবো। এখান থেকে কিন্তু 20 টাকা করে এন্ট্রি ফি। তো বন্ধুরা, আমরা কিন্তু ইমামবাড়ির ভেতরে চলে এসেছি। আমাদের ক্যামেরা মানে পারমিশন করছিল না, তো তার জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। তো অফিস রুমে গিয়ে আমরা কথা বলে নিলাম, কথা বলে তারপর পারমিশন করিয়ে তারপরে কিন্তু আমরা এই ক্যামেরাটা করতে পারছি। যেহেতু এখানে তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রোহাইবিটেড। এই কারণের জন্য আমাদের কিন্তু ক্যামেরা অ্যালাউ করছিল না। তো তার জন্য কিন্তু আমরা অফিসে গিয়ে কথা বলি, কথা বলার পরে তারপরে কিন্তু আমরা ক্যামেরা করার পারমিশন নিয়ে ক্যামেরা করছি। আমরা এই জায়গাটা থেকে আমরা ঢুকেছিলাম, ঢোকার পরেই কিন্তু আমাদের এরকম একটা ভিউ পাচ্ছি আমরা। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমরা ইমামবাড়ির ভেতরে রয়েছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর বন্ধু বান্ধবের সঙ্গে সবার সাথে শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, এখানে কিন্তু লেখা রয়েছে, দেয়ালে কোনো রকম লেখা বা হিজিবিজি দাগ কাটলে 1000 টাকা কিন্তু ফাইন হবে। বন্ধুরা, এইটা কিন্তু নামাজ ঘর। এখানে নামাজ ঘর, আর এর ভেতরে কিন্তু ফটো তোলা একদমই বারণ, ভিডিও করা। আর এই দিকটা রয়েছে সূর্য ঘড়ি। তো আমরা সূর্য ঘড়ির দিকটায় যাব। তোমরা দেখতে পাচ্ছ এখানে দেয়ালে ইন্ডিকেট করা রয়েছে যে দিকটা হচ্ছে সূর্য ঘড়ি। বন্ধুরা, ঢোকার জায়গাটা সূর্য ঘড়ির দিকে যাওয়ার কিন্তু এটাই রাস্তা। তো এরপরে তোমরা দেখতে পাবে গঙ্গার ঘাট। তো সেদিকে আমরা এগোচ্ছি। এদিকে কিন্তু চলে আসলাম আমরা গঙ্গার ঘাটে। এইটা হচ্ছে গঙ্গা। গঙ্গার পাড়ে কিন্তু এখানে অনেকে বসে সময় কাটাচ্ছে, দেখতেই পাচ্ছ। ভেতরে ঢোকার পর কিন্তু এরকম কিছু খাবারের কাউন্টার রয়েছে, যেখানে লস্যি পাওয়া যায়, এখানে চা, সবকিছুই রয়েছে। আর নিচেও কিছু স্টল রয়েছে, আইসক্রিমের স্টল রয়েছে, মোমোর দোকান রয়েছে।
বন্ধুরা এবার কিন্তু আমরা যাচ্ছি সূর্য ঘড়ির কাছে। তো সূর্য ঘড়িটা এইখানে রয়েছে, আমাদের সামনে থেকে আমি দেখাচ্ছি সূর্য ঘড়িটা কিরকম। তো এটা একটা হচ্ছে সূর্য ঘড়ি, মানে সূর্যের আলো দিয়ে কিন্তু তোমরা ঘড়ি নির্ণয় করো। এটা প্রাচীনকালে এই ঘড়িটাই ব্যবহার করতো, ওই জন্য খুঁজে পাচ্ছি না। তখন তো ঘড়ি ছিল না, এই ঘড়িটাই ব্যবহার করতো। এটা দেখি টাইম, এই সূর্য ঘড়ি এদিকে। তো এটা কিন্তু সময় নির্ধারণের মাপ। যখন সূর্য উঠবে তখন এর যে অপোজিট সাইডে ছায়াগুলো পড়বে, আর এখানে দাগগুলো কাটা রয়েছে, কোনটা কতটা ছায়া কভার করছে সেই অনুপাতে কিন্তু আগেকার দিনে সময় নির্ধারণ করা হতো। এই মাঝখানটা কিন্তু অনেক মাছ আছে, কালারিং মাছ। তো বন্ধুরা আমরা কিন্তু এবার এই ইমামবাড়ার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো সামনেই কিন্তু দেখতে পাচ্ছ এটা ব্যান্ডেল জংশন, ব্যান্ডেল রেল স্টেশন, এই যে এইখানে। আর এই সামনের থেকে আমাদের ট্রেনও যাচ্ছে। তো যখন তোমরা ট্রেনে করে এখানে আসবে তখন কিন্তু এই ব্যান্ডেল জাংশনেই নামার পরে এখান থেকে এই পেছন সাইড থেকে টোটো স্ট্যান্ড আছে। এই টোটো স্ট্যান্ড থেকে কিন্তু টোটো নিয়ে তোমরা ব্যান্ডেল চার্চ হোক, ইমামবাড়া হোক, বা আমাদের লাহিড়ী বাবার আশ্রমও কিন্তু তোমরা আসতে পারবে। তো বন্ধুরা এবার কিন্তু আমরা যাচ্ছি লাহিড়ী বাড়ির দিকে। তো আমাদের ব্যান্ডেল চার্চ, তারপরে ইমামবাড়া দেখা হয়ে গেছে, তোমাদের সঙ্গেও শেয়ার করে দিয়েছি তার ভিডিও। তো এবার আমরা যাচ্ছি লাহিড়ী বাড়ির দিকে। তো চলো এবার লাহিড়ী বাড়িতে গিয়ে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি।